বিয়ের 10 বছর পর স্বামী বলল, এই শুনছো, আজ বাড়িতে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। তার কথা সম্পূর্ণ হওয়ার আগে স্ত্রী বলল, তাহলে আজকের আলু সেদ্ধ ভাত করি, বলো। ব্যাস, রোমান্সের দফা রফা হয়ে গেল। বিরক্তিকর চাউনি দিয়ে সৌরভ উঠে হনহন করে বাড়ির বাইরে চলে গেল। কোথায় ভেবেছিল ছেলে মেয়ে দুটো নেই, তারা ঠাম্মা দাদুর সাথে বেড়াতে গেছে পিসিমণির বাড়ি। এই সুযোগে বউয়ের সাথে জমিয়ে রোম্যান্স করবে, তা না, আলু সেদ্ধ ভাত। অনিন্দিতা হাসি হাসি মুখে রান্নাঘরে গিয়ে আলু সেদ্ধ ভাত গ্যাসে বসিয়ে দিল। আজ পরপর সিরিয়ালগুলো দেখা হবে। সে হাসি মুখে টিভি দেখতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে সৌরভ বলল, এই অনি, এই চলো না একটু ছাদে গিয়ে দুজনে দোলনায় বসি, একটু দোল খাই। অনিন্দিতা বলল, আচ্ছা শোনো না, যাওয়ার সময় সবজি ঝুড়ি থেকে নোটে শাকের আটিটা নিয়ে যেও, শিশির ভেজা হলে টাটকা থাকবে। আমি এখন সিরিয়াল দেখবো, তুমি একাই যাও। সৌরভ রাগে গজগজ করতে করতে শাকের আঁটি নিয়ে ছাদে চলে গেল। রাগারাগি সে পছন্দ করে না, তাই কিছু বলল না। কোথায় ভেবেছিল বউকে নিয়ে দোলনা দুলবে, দূর, যাচ্ছে তাই হয়ে গেল। সিগারেট টেনে একাই দোলনা দুলে রুমে এলো। অনিন্দিতা তখন শুয়ে পড়েছে। সৌরভ পাশে শুয়ে গা ঘেঁষে অনিন্দিতাকে নিজের দিকে ঘোরালো। অতঃপর তাকে জড়িয়ে ধরে পিঠে হাত দিতেই অনিন্দিতা বলল, হ্যাঁ, ওই জায়গাটাই মশা কামড় দিয়ে বেটা পালিয়েছে। তুমি একটু ভালো করে চুলকে দাও তো, আমার হাত পৌঁছচ্ছে না। উফ। সৌরভ অতীব বিরক্ত হয়ে তার বলা মতো কাজ করলো। হয়েছে, হাতটা সরাও তো। তোমার হাত তো না যেন জং ধরা লোহার টিন, জ্বালা করছে একদম। উফ। সৌরভ ধুর বলে পিছনে ঘুরে শুয়ে পড়ল। আবার কি মন হলো, অনিন্দিতার দিকে ঘুরে বলল, অনি, এই এসো না, একটা চুমু খাই, এসো। অনিন্দিতা রাগী গলায় বলল, সিগারেটের গন্ধ, দূরে যাও। সৌরভ বলল, তাহলে ব্রাশ করে আসি। না, টুথপেস্ট শেষ, কাল সকালে ব্রাশ করবে, এখন ঘুমাও। সকালে ঘুম থেকে উঠে সৌরভ দেখল অনিন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। সৌরভ উঠে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, অনি, ভাবছিলাম আজ একটু নদীর পাড়ে ঘুরতে গেলে কেমন হয়। অনিন্দিতা আয়নার দিকে তাকিয়ে বলল, গেলেই হয়। সত্যি যাবে? যাওয়ার সময় ঠাকুর ঘর থেকে গঙ্গা জলের বোতলগুলো নিয়ে নিও, গিয়ে জল নিয়েই চলে আসবো। সৌরভ চোখ মুখ কুঁচকে বিরক্ত ভরা কণ্ঠে বলল, এই তুমি এত আনরোম্যান্টিক কেন গো? আমরা কি একান্তে কোথাও যেতে পারি না, ঘুরতেও পারি না, প্রেমও করতে পারি না? বলে সে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। সন্ধ্যায় সে অফিস থেকে ফিরতে অনিন্দিতা তাকে গিয়ে জড়িয়ে ধরে। সৌরভ ভড়কে গিয়ে বলল, এই অনি, কি ব্যাপার আজ হঠাৎ? চলো না বাইরে ঘুরে আসি। সত্যি যাবে? সৌরভ ভ্রু কুঁচকে বলল, কিন্তু শপিং করতে না তো? অনিন্দিতা হেসে বলল, তুমি কি করে বুঝলে? সৌরভ ছিটকে সরে গিয়ে বলল, শোনো, আমি যাব না, না, আমি যাব না। অনিন্দিতা কোমরে বাম হাত দিয়ে হিহি করে হেসে বলল, তুমি না গেলেও চলবে। ও আচ্ছা, তা আমি না গেলে তোমার জিনিসপত্রগুলো কে কিনে দেবে শুনি? অনিন্দিতা ডান হাত সামনে এনে হাত নাচালো। সৌরভের মাথায় হাত। তাকে জড়িয়ে ধরার বাহানায় পকেট থেকে ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়েছে অনিন্দিতা। আমি চললাম শপিং এ, ইটস ম্যাজিক। এই শোনো, অনি যা, চলে গেল। এ তো পুরো চোর, পকেট মার, না এ তো পুরো ডাকাত। হে ঈশ্বর, কি কুক্ষণে বিয়ে করেছিলাম আমি, কেন করেছিলাম বিয়ে? ঠিক এই জন্যই ক্রেডিট কার্ডের পিন কারোর সাথে শেয়ার করতে নেই, এমনকি নিজের বউয়ের সাথেও নয়। গল্পটি আমরা নিয়েছি মূর্খ এই নামের একটি ফেসবুক পেজ থেকে। লেখকের সঠিক নাম আমরা জানতে পারিনি।
যদি জানতে পারি অবশ্যই তা আপনাদের জানাবো। এই গল্পের সূত্রধর ছিলেন অঙ্কিতা ব্যানার্জি, অনিন্দিতার চরিত্রে সাথী ঘোষ এবং সৌরভের চরিত্রে ছিলাম আমি, অর্থাৎ শুভাশিস ঘোষ। কেমন লাগলো আপনাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না। অপেক্ষায় থাকলাম আমরা সবাই এই পোস্টের কমেন্ট সেকশনে। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন ইচ্ছে ডানা।